আপনারা যারা মনে করেছেন যে এই যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মীয় লিডারদের সাথে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আহমদুল্লাহ সাহেব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলে আবদুল্লাহ, আপনারা খেয়াল করেছেন যে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বের হওয়ার পরেই একটি কথা বলেছেন যে আমরা ঐক্যবদ্ধ। প্রধান উপদেষ্টার সঙ্গে শায়েখ আহমদুল্লাহ সাহেব সহ অন্যান্য অনেক ওলামা ইকরাম দেখা সাক্ষাৎ করেছেন। অন্য ধর্মাবলম্বীরাও এখানে ছিল, অন্য ধর্মের নেতারাও ছিলেন। তো আলেমদের এই যে একত্রিত হওয়া, সেই সাথে অন্য ধর্মের সাথে মিলিত হওয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এগুলো কি হতো? আর অন্য ধর্মের মানুষের সাথে এভাবে বসাকে ইসলাম অনুমোদন করে কিনা? 2 নম্বর বিষয় জিজ্ঞেস করেছেন যে এই বৈঠকের উদ্দেশ্য কি, এই ব্যাপারে আপনাদের কোনো ধারণা আছে কিনা বা জানা আছে কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। যদিও প্রশ্নের 2টি অংশ লেখা হয়েছে, একটা হচ্ছে ইসলাম অনুমোদন করে কিনা, আর 2 নম্বর হচ্ছে যে এই জাতীয় বৈঠকের উদ্দেশ্য কি, প্রধান উপদেষ্টা যে বৈঠকটি আয়োজন করেছিলেন। আপনারা খেয়াল করেছেন যে শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি বের হওয়ার পরেই একটি কথা বলেছেন যে আমরা ঐক্যবদ্ধ, এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেই এই বিষয়টি নিউজ করেছেন। শায়েখ আহমদুল্লাহ সাহেব বলেছেন যে আমাদের দেশের সংখ্যালঘু ভাইরা নিরাপদে আছে এবং আরও নিরাপদে থাকবেন ইনশাল্লাহ। এখানে প্রথম যে অংশটা প্রশ্নের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অন্যান্য ধর্মীয় লিডার বা ধর্মের নেতার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বসেছেন কিনা? অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ধর্মীয় লিডারদের সাথে বসেছিলেন এবং কথা বলেছিলেন। এটার নজির আমরা দেখতে পাই ইতিহাসে। সুলহে হুদাইবিয়ার সময়, হুদাইবিয়ার সন্ধির সময় দ্বিপাক্ষিক আলোচনা হয়েছিল। কাফেররা অনেক সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বৈঠকে বসেছেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, আল্লাহর হাবিবের দরবারে এবং নবীজির বসার স্থানে, নবীজির মাজলিসে কখনো কখনো শুধু সাধারণ খ্রিস্টান বা সাধারণ ইহুদি এসে বসতেন না। অনেক সময় সম্মানিত এবং গ্রুপের যারা লিডার, সামাজিক লিডার, এরাও কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবীজির মজলিসে এসে বসতেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনেন নাই, অথচ নবীজির মজলিসে এসে বসে থাকতেন। অন্যান্য সাহাবীরা জিজ্ঞেস করছেন যে তুমি ঈমান আনো নাই কিন্তু নবীজির মজলিসে এভাবে এসে বসে থাকো কেন, কারণটা কি? তিনি জবাব দিয়েছিলেন ওনার কথা শুনলেই ভালো লাগে, এবং উনি যখন কথা বলে মুখ থেকে যেন এক একটা মুক্তার দানা বের হয়ে যাচ্ছে, এরকম কমেন্ট তিনি করেছিলেন। আব্দুল্লাহ জুলবাজাদেন ঈমান আনেন নাই, নবীজির সামনে এসে বসে থাকেন, নবীজির ওয়াজ, নবীজির মজলিস শুনতেন। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা যারা মনে করেছেন যে এই যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্মীয় লিডারদের সাথে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আহমদুল্লাহ সাহেব, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলে আবদুল্লাহ, তারপরে অন্যান্য যে ইসলামিক স্কলাররা বসেছেন, এটা কিন্তু শুধুমাত্র ভালো কাজ করেন নাই, চূড়ান্ত লেভেলের একটা ভালো কাজ করেছেন। উদ্দেশ্য কী ছিল এই বৈঠকের? উদ্দেশ্যটা ছিল, আপনারা নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে এদেশের সংখ্যালঘু যাদেরকে বলা হয়ে থাকে, অন্য ধর্মের মানুষগুলোর ব্যাপারে বিশ্ব মিডিয়ায় কিছু মিথ্যক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, ধোঁকাবাজি করতেছেন। এদেশের হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, ইভেন প্রত্যেকটা মাহফিলে কিন্তু আমরা তাদের অধিকার নিয়ে কথা বলতেছি প্রতি রাত্রে, যে অন্যায়ভাবে কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে আপনারা আঘাত করবেন না। তবে কোনো জঙ্গি হিন্দু, কোনো জঙ্গি খ্রিস্টান, ওই ইসকনের মতো এরা যদি মুসলমানদেরকে আঘাত করে, তখন তো আপনি প্রতিবাদ করবেন, প্রতিহত করবেন। এখন আমাকে কেউ মারতে আসতেছে, আমি এখানে প্রতিরোধ গড়ে তুললাম বা প্রতিহত করলাম, এটাকে কেউ যদি জঙ্গির তকমা দেয়, তাহলে ওর চাইতে আহাম্মক আর কেউ হতে পারে না। এই যে আলেমরা বসেছিলেন কালকে, উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য মূলত ছিল সমস্ত মানুষদের কাছ থেকে, সব ধর্মের লিডারদের কাছ থেকে মতামত মানে নেওয়া। প্রধান উপদেষ্টা মতামত নিয়েছেন যে আসলে শান্তি শৃঙ্খলার জন্য, যদিও দেশের অমুসলিমরা ভালো আছে, তারপরেও বাইরের মিডিয়াগুলো যেহেতু প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শান্তি শৃঙ্খলার জন্য আমরা কি কি পরিকল্পনা বা উদ্যোগ গ্রহণ করতে পারি। তো আলেম ওলামারা প্রত্যেকেই অমুসলিমদের অধিকার নিয়ে কথা বলেছেন। শান্তি শৃঙ্খলার জন্য 1 মিনিট 2 মিনিট করে সবাই মতামত পেশ করেছেন, এবং সবার কণ্ঠেই কিন্তু ঐক্যের সুর ছিল। দেখেন, যারা ধর্মীয় লিডার এবং যারা উপদেষ্টা, যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সর্বদা চেষ্টা করে, তারা কখনো গোত্রীয় দাঙ্গা চায় না। দাঙ্গাটা আসলে চাচ্ছে কারা আপনারা বলেন তো? দাঙ্গাটা মূলত চাচ্ছে তারা যারা এদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে আবার এদেশের সিংহাসনে তারা দাখিল হতে পারে বা প্রবেশ করতে পারে। তো এটা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। আলেমদের উদ্দেশ্য ছিল কালকে বসা, মানুষের
সবার কথা উপদেষ্টার সামনে তুলে ধরা, সবার মতামত পেশ করা এবং সে অনুযায়ী একটা কার্যকরী উদ্যোগ বা পরিকল্পনা গ্রহণ করা। ডক্টর ইউনূস স্পষ্টভাবেই বলেছেন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তা আমরাও তো বলছি যে অপরাধীকে ছাড় যেন দেওয়া না হয়, ইসকনের যারা জঙ্গি আছে এদের বিচারগুলো যেন করা হয়, এবং এই যারা সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে এদের যেন বিচার করা হয়। আলেমদের এবং মানে অন্য ধর্মের লোকদের বসা এটা অবশ্যই পজিটিভ, এটা নেগেটিভ না। যারা মনে করছে যে এটার কারণে হয়তো বা অনেক কিছু হয়ে গেল, হুজুরদের কি ব্যাপার, এরকম বসার মানেটা কি, হিন্দু খ্রিস্টানের সাথে আলেমরা বসবে কেন, এদের দৃষ্টির সংকীর্ণতা আছে, এদের দৃষ্টি সংকীর্ণতা আছে। সব ধর্মের মানুষের সাথে সুন্দর আচরণ করা, সৌহার্দ্যপূর্ণ আচরণ করা, এটা ইসলামের শিক্ষা। আল্লাহ বুঝদান করুক।